হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সেন্সাস 2011 অর্থাৎ 2011 যে সেন্সাস অর্থাৎ জনগণনা হয়েছিল সেই রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করে নেবো যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। তো দেখো আজকের প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে? প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো, দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ওয়ার্কস আন্ডার হুইচ মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই যে সেন্সাস জনগণনা করা হয় এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসে? ওকে, কোন মিনিস্ট্রির আন্ডারে আসে এটা আমাদেরকে উত্তর বলতে হবে। তো এই সেন্সাস আসে হোম মিনিস্ট্রির আন্ডারে, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো হোম মিনিস্ট্রি এখন আমাদের ইন্ডিয়াতে হোম মিনিস্টার আছে অমিত শাহ। ওকে, এই হোম মিনিস্ট্রির আন্ডারে এই সেন্সাস জনগণনা হয়। তো সেকেন্ড কোশ্চেন দেখে নেব। তো নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে ড্যাশ অ্যাজুম দ্য চার্জ অ্যাজ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। অর্থাৎ যখন সেন্সাস জনগণনা করা হয়, অর্থাৎ সেন্সাস যখন হয় তার একটা কমিশনার নিযুক্ত হয়, ঠিক আছে? তো এখানে বলেছে ড্যাশ অ্যাজুম দ্য চার্জ অ্যাজ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট নভেম্বর 2022। অর্থাৎ 1 নভেম্বর 2022 থেকে এখন এই জনগণনার যে সেন্সাসের তার কমিশনার কে আছে, তো আমাদেরকে এটা বলতে হবে। তো আমরা এটা করছি 2011 সেন্সাস। ওকে, 2011 সেন্সাস। তো 2011 সেন্সাসের সময় কমিশনার ছিল ডক্টর সি চন্দ্রমৌলি, কিন্তু এটা বলেছে 2022-এর 1 নভেম্বরে কে সেন্সাসের কমিশনার হয়েছে, এটা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি আছে দেখো, মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। অর্থাৎ এখন সেন্সাসের কমিশনার হচ্ছে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, আর 2011 সেন্সাসের দায়িত্বে ছিলেন ডক্টর সি চন্দ্রমৌলি। ওকে, তো দেখো পরের কোশ্চেন এখানে দেওয়া আছে দ্য ক্যাচ ফ্রেজ অফ হুইচ সেন্সাস ইজ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, তো প্রত্যেকটা সেন্সাস যখন হয় তার একটা স্লোগান থাকে, সেই স্লোগানটাকেই বলা হচ্ছে ক্যাচ ফ্রেজ। ওকে, তো এই ক্যাচ ফ্রেজ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এই ক্যাচ ফ্রেজটা কোন জনগণনায় হয়েছিল? 1981-তে হয়েছিল, না 1991-তে হয়েছিল, না 2011 সেন্সাসে দেওয়া হয়েছিল এই স্লোগানটা, না 2001-এ দেওয়া হয়েছিল? তো দেখো 1872 থেকে প্রথম সেন্সাস শুরু হয়, আর 2011-তে যে টোটাল 15 বার 15 টাইমস সেন্সাস হয়েছিল। এই 2011 যে 15 টাইম সেন্সাস হয়েছিল তার ক্যাচ ফ্রেজ ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে অ্যাজ পার নিউয়েস্ট নোটিফিকেশন, 4 নম্বর কোশ্চেন, অ্যাজ পার নিউয়েস্ট নোটিফিকেশন অফ ডিসেম্বর 2023 দ্য ডেসেনিয়াল সেন্সাস অফ ইন্ডিয়া টু বি ডিলেড টিল অ্যাট লিস্ট। দেখো আমরাই বললাম একটু আগেই, আগের কোশ্চেনটাই বললাম 1872 থেকে জনগণনা শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো সেকেন্ড জনগণনা হয়েছিল, মানে সেন্সাস হয়েছিল 1881, তারপর প্রত্যেক 10 বছর ছাড়া সেন্সাস হয়, তারপর 1891, তারপরে 1901, তারপর 1911, এইভাবে আপ টু 2011 পর্যন্ত হয়েছে। কিন্তু 2011 পরে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু 2021-এ সেন্সাস হয়নি, কারণ সেই সময় করোনা চলছিল, তারপর 2024-এর লোকসভা ভোট ছিল, তাই এই সেন্সাসটা 2021-এ না হয়ে 2023-এর ডিসেম্বরে মানে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে এই সেন্সাসটা ডিলে করা হলো অক্টোবর 2024, অর্থাৎ অপশন 2, 2024-এর অক্টোবর মাস পর্যন্ত এটা ডিলে করা হয়েছে। ওকে, তো হয়তো 2025-26-এ হলেও হতে পারে সেন্সাস, কিন্তু অ্যাজ পার নোটিফিকেশন অক্টোবর 2024 পর্যন্ত সেন্সাসটা ডিলে করা আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন আজকের ভিডিওর, কী বলা আছে? ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ওয়াজ দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস কন্ডাক্টেড নন সিনক্রোনাসলি। ঠিক আছে, তো প্রথম নন সিনক্রোনাসলিভাবে পপুলেশন মানে যে জনগণনার সেন্সাস হয়েছিল সেটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1872 সালে। কিন্তু যদি এখানে কোশ্চেন থাকতো নন সিনক্রোনাসলি না দিয়ে যদি বলতো সিনক্রোনাসলি, অর্থাৎ তখন হয়ে যেত 1881। অর্থাৎ 1881 থেকে একটা সিস্টেমেটিক ওয়েতে সেন্সাস হচ্ছে, 1872 সেটা নন সিনক্রোনাসলি ছিল, বাট আমাদের এখানে যেহেতু নন সিনক্রোনাসলি বলেছে তাই অপশন ডি 1872 আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 15 ন্যাশনাল সেন্সাস সার্ভে অফ ইন্ডিয়া কন্ডাক্টেড। ওকে, সেই একই কোশ্চেন 1872 থেকে শুরু হয়েছিল। এবার তোমরা গুনে যাও 1872, 1800, তারপর সেকেন্ড হয়েছিল 1881, তারপর 10 বছর গ্যাপ দিয়ে গুনে যাও 2011 যে দেখবে 15 টাইম সেন্সাস হয়েছিল। ওকে, তাহলে এখানে 2011 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি আছে দেখো 2011, এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। ওকে, তো 7 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে অ্যাজ পার দ্য সেন্সাস 2011, অর্থাৎ ওই একই কোশ্চেন 2011 সেন্সাস অনুযায়ী দ্য টোটাল অ্যাবসলিউট ইনক্রিজ ইন পপুলেশন ডিউরিং দ্য ডেকেড। অর্থাৎ এই ডেকেড মানে কি 10 বছর ছাড়া জনগণনা করা হয় সেইটার কথাই বলেছে। তো 2001-এ কত? 2001-এ পপুলেশন ছিল 102 কোটি। ওকে, 102 কোটি, বাট 2011 সেন্সাসে সেইটা হয়েছিল 121 কোটি সামথিং। এখানে হয়েছিল 102 কোটি সামথিং, এটা হয়েছিল 121 কোটি সামথিং। তাহলে কতটা বেড়েছে? 102 থেকে 121, অলমোস্ট 19 কোটি, 19 ক্রোড়। তো এখানে দেখো 19 কোটি মানে অপশন সি 18.19 ক্রোড়, এটা 19 কোটির কাছাকাছি আছে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাট যদি এটা ওভারঅল পপুলেশন বেড়েছে
18 কোটি 19 লক্ষ, বাট যদি এটা মানে পার্সেন্টেজে তোমাদেরকে বলতো তাহলে অ্যান্সার হয়ে যেত 17.64%। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দিয়ে আছে আফটার ইন্ডিপেন্ডেন্স দ্য সেন্সাস অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার। ওকে, তো বলেছে স্বাধীনতার পরে একটা সেন্সাস অ্যাক্ট জারি হয়েছিল, সেই সেন্সাস অ্যাক্টটা কত সালে জারি হয়েছিল? সেটা জারি হয়েছিল আমাদের স্বাধীনতা দিবস কবে? 15 আগস্ট 1947, বাট এই সেন্সাস অ্যাক্টটা জারি হয়েছিল 1948 সালে। ওকে, 1948 সালে সেন্সাস জারি হওয়ার পর থেকে 1951, 1961, তারপর থেকে প্রতি 10 বছর ছাড়া সেন্সাস হচ্ছে। তাহলে 1951, 1961, 1971, 1981, তাহলে 2011 পর্যন্ত কতগুলো সেন্সাস হয়েছে আমরা গুনে নেবো। 1991, 2001, 2011, দেখো টোটাল 7 বার হয়ে থাকবে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, তাহলে টোটাল সেন্সাস হয়েছে 15 টাইমস, বাট আফটার ইন্ডিপেন্ডেন্স হয়েছে 7 বার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ইন্ডিয়া। ওকে, তো আজকের ভিডিও 9 নাম্বার কোশ্চেন এইটা। তো 2011 যখন সেন্সাস হয়েছিল আমরা জানি আমাদের ইন্ডিয়াতে টোটাল কতগুলো স্টেট আছে? 28টা স্টেট আছে, 28টা স্টেট। আর ইউনিয়ন টেরিটরি কটা আছে? 8টা ইউটি আছে। বাট এখানে বলেছে ডিস্ট্রিক্ট কতগুলো ছিল? ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 640, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা বলেছে সেই সবই সেন্সাস 2011 উপর কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011 হুইচ মেট্রোপলিটন হ্যাজ দ্য সেকেন্ড হাইস্ট পপুলেশন। তো এই মেট্রোপলিটন শহরের মধ্যে সবথেকে বেশি পপুলেশন হচ্ছে মুম্বাই। ওকে, সবথেকে বেশি হচ্ছে মুম্বাইয়ে, তারপর হচ্ছে দিল্লিতে, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর, যাকে আমরা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলি। তো এখানে বলেছে সেকেন্ড হাইয়েস্ট, তাহলে সব থেকে বেশি হচ্ছে মুম্বাইয়ে, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে দিল্লি, তাহলে দিল্লি আছে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ স্টেটস রেকর্ডেড দ্য লোয়েস্ট লিটারেসি রেট। অর্থাৎ সব থেকে কম সাক্ষরতার হার কোন স্টেটে আমাদেরকে বলতে হবে। দেখো সব থেকে বেশি সাক্ষরতার হার হচ্ছে কেরালা। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড সাক্ষরতার হার হচ্ছে মিজোরাম, বাট এখানে বলেছে এটা হাইয়েস্ট, বাট এখানে বলেছে লোয়েস্ট। লোয়েস্ট হচ্ছে সব থেকে হচ্ছে বিহার, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মানে সেকেন্ড লোয়েস্ট। ওকে, তাহলে বিহার আর অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে রাইট অ্যান্সার। বিহার আর অন্ধ্রপ্রদেশ, দেখো অপশন বি হচ্ছে বিহার আর অন্ধ্রপ্রদেশ না, অরুণাচল প্রদেশ। বিহার আর অরুণাচল প্রদেশ হচ্ছে সব থেকে লোয়েস্ট লিটারেসি রেট। দেখো অপশন বি আছে বিহার অ্যান্ড অরুণাচল প্রদেশ। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন, এখানে নেক্সট কোশ্চেন দেওয়া আছে, আমরা আগেরটা কি দেখলাম? আগেরটা দেখলাম সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার স্টেট, লোয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার স্টেট, বাট এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী লিটারেসি রেট চেয়েছে। দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার সেন্সাস 2011। 2011 সেন্সাস অনুযায়ী কোন ডিস্ট্রিক্টে সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট। ঠিক আছে, তো আমরা দেখলাম সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট ইন স্টেট হচ্ছে কেরালা, তারপরে ছিল মিজোরাম। তো মিজোরামেরই একটা ডিস্ট্রিক্ট হচ্ছে অপশান এ হচ্ছে সেরচিপ, এটা হচ্ছে মিজোরামেরই একটা ডিস্ট্রিক্ট। এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট, বাট যদি লোয়েস্ট বলতো এই যে অপশান ডি হচ্ছে আলিরাজপুর, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট লিটারেসি রেট। ওকে, আর এটা কোন স্টেটে অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া হু আর কনসিডার টু বি লিটারেট। শিক্ষিত কাকে বলা হবে? শিক্ষিত তাকেই বলা হবে যদি তার বয়স এজ 7 বছরের থেকে বড় হয় এবং সে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তার জানা থাকে, এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, 7 বছরের থেকে বেশি বয়স হতে হবে এবং সে যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে। আমাদের ইন্ডিয়াতে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আছে, তো তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে। ঠিক আছে, তো সেটাকেই বলা হবে সে লিটারেট। দেখো অপশন এতে আছে এজ 5 ইয়ার্স, তো 5 ইয়ার্স হবে না। পার্সন, অপশন বি আছে দেখো 18 বছর 18, এটা হবে না। অপশন সি আছে দেখো পার্সন এজ 7 বছরের থেকে বেশি হতে হবে, হু ক্যান বোথ রিড অ্যান্ড রাইট উইথ আন্ডারস্ট্যান্ডিং এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ রিড অ্যান্ড রাইট। ওকে, তো আর অপশন ডি আছে 15 বছরের বেশি হতে হবে, অপশন ডিও হবে না। 7 বছরের বেশি হতে হবে এবং সে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে এবং লিখতে জানলেই তাকে লিটারেট বলা হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে 14 নাম্বার কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস পপুলেশন গ্রোথ রেট ইন পার্সেন্টেজ ডিউরিং 2001 to 2011। তো আমরা দেখলাম 102 কোটি ছিল 2001-এ, 1 নম্বর কোশ্চেনটাই করলাম। 121 কোটি হয়েছে 2011-তে, ওভারঅল হয়েছে 19 কোটি, ও অলমোস্ট 19 কোটি। ঠিক আছে, যদি এটা পার্সেন্টেজ ওয়াইজ বলতো তখন হয়ে যেত 17.64%। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দিয়ে আছে অ্যাকর্ডিং টু সেন্সাস
2011 ইন্ডিয়াস পপুলেশন অ্যাকাউন্টস ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ যত পার্সেন্ট 2001 থেকে 2011-তে পার্সেন্টেজ গ্রোথ হয়েছে 17.64%, কোথাও বলে 17.5%, তো যেমন বলা থাকবে তোমরা সেম এই অ্যান্সারটাই মনে রাখবে। এখানে দেখো 17.5 অপশান এ আছে, ঠিক আছে, তো মানে সেই একই অ্যান্সার হবে। কি বলতে চাইলাম তাহলে, 2001 থেকে 2011 যে পপুলেশন গ্রোথ 17.64% হয়েছে, সেই অ্যান্সারটাই এই কোশ্চেনে হবে, ইন্ডিয়াস পপুলেশন অ্যাকাউন্টস অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ পৃথিবীর পপুলেশনের কত পার্সেন্ট পপুলেশন আমাদের ইন্ডিয়াতে আছে, সেটা হয়ে যাবে 17.64%। বললে 17.64%, যেহেতু অপশানে নয়, এখানে 17.5% আছে, তো অলমোস্ট সেম, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়ে আছে, অ্যাজ পার দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 দ্য ডেন্সিটি অফ পপুলেশন পার কিমি স্কোয়ার ওয়াজ ড্যাশ পার্সন, অর্থাৎ 2011 সেন্সাস অনুযায়ী ইন্ডিয়াতে পার স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। এটার অ্যান্সার হয়ে যাবে 324, সরি, এটার অ্যান্সার হয়ে যাবে 382। 2001-এ ছিল 324, সেইটা 2011-য় বেড়ে হয়েছিল 382, বাট এটা হচ্ছে ওভারঅল ইন্ডিয়াতে। যদি বলা হতো ওভারঅল স্টেটে কোনটায় বেশি, সবথেকে বেশি হচ্ছে বিহারের পপুলেশন। বিহারের পপুলেশন না মানে বিহারের পপুলেশন মানে ডেন্সিটি পপুলেশন, সবথেকে বেশি পপুলেশন হচ্ছে উত্তরপ্রদেশের, বাট সবথেকে ডেন্সিটি পপুলেশন হচ্ছে বিহারে, যেটা 1106 প্রতি বর্গ কিলোমিটারে। আর যদি মানে ইউনিয়ন টেরিটরি হিসাবে বলা হয়, সেটা হয়ে যাবে ইউটি হিসাবে। যদি বলা হয় বিহার হচ্ছে স্টেট হিসাবে, বাট ইউনিয়ন টেরিটরি হিসাবে যদি বলা হয়, তাহলে সেটা হয়ে যাবে দিল্লি। দিল্লির পপুলেশন হচ্ছে 11,320 পার স্কোয়ার কিলোমিটার। তো নেক্সট কোশ্চেন দেখো, 17টা বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 মোস্ট পিপিল হ্যাড আউট মাইগ্রেটেড। তো এটার মানে দেখো, বলেছে মোস্ট পিপিল হ্যাড আউট মাইগ্রেটেড, অর্থাৎ রাজ্য থেকে বেরিয়ে গেছে, কর্মসূত্রে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো কোন স্টেট থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ অন্য স্টেটে বেরিয়ে গেছে? সবথেকে বেরিয়ে গেছে হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহার, অপশান ডি। আর যদি বলতো এটা আউট না বললে, যদি বলতো ইন মানে মাইগ্রেট হয়ে সেই রাজ্যে ঢুকেছে, তাহলে সবথেকে বেশি হয়ে যাচ্ছে তো মহারাষ্ট্র, অ্যান্ড সেকেন্ড হয়ে যেত তামিলনাড়ু, অ্যান্ড তারপরে হয়ে যেত গুজরাট। মানে বিহার উত্তরপ্রদেশের বেশিরভাগ লোক এই মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটে এসে তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে আউট মানে সেখান থেকে বেরিয়ে গেছে, আর ইন মানে সেখানে এসে এন্ট্রি নিয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো নেক্সট কোশ্চেন বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হোয়াট ইজ দ্য সেক্স রেশিও ফিমেলস পার 1000 মেল, অর্থাৎ টোটাল যে পপুলেশন আছে তার মধ্যে প্রতি 1000 পুরুষে কতগুলো মহিলা আছে, সেইটাই হচ্ছে সেক্স রেশিও বলে। তো এখানে হয়ে যাবে 943। ওকে, ইন্ডিয়ার সেক্স রেশিও 943। আর যদি বলে সবথেকে কোন স্টেটে বেশি আছে, সবথেকে বেশি হচ্ছে কোন স্টেটে যদি বলে কি বলবে, আর যদি সবথেকে বেশি কোন স্টেট মানে ইউনিয়ন টেরিটরিতে আছে, সেটা তাহলে কী বলবে? সবথেকে বেশি যখন বলবে তোমাদেরকে, তোমরা এটা বলে দিতে পারবে খুব সহজেই। স্টেট অনুযায়ী মানে সেক্স রেশিও হচ্ছে কেরালাতে, যেটা হচ্ছে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 1084, বাট সেইটাই যদি ইউনিয়ন টেরিটরি হিসাবে করা হয় পুদুচেরিতে। ওকে, তো পুদুচেরিতে কত আছে? পুদুচেরিতে আছে পার 1000, অর্থাৎ প্রতি 1000-এ আছে 1037। তাহলে ইন্ডিয়ার হচ্ছে 943, বাট স্টেট অনুযায়ী হচ্ছে কেরালা, আর ইউনিয়ন টেরিটরি অনুযায়ী হচ্ছে পুদুচেরি। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে, অ্যাকর্ডিং টু সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস রেকর্ড দ্য লিস্ট পপুলেশন, সবথেকে কম সংখ্যক মানে লোক কোন স্টেটে আছে? সবথেকে কম সংখ্যক লোক আছে সিকিমে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে, হোয়াট ইজ দ্য ন্যাশনাল মেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট অ্যাজ পার দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, অর্থাৎ সেন্সাসে এরকম হিসাব করা হয় যে কতগুলো মেল ওয়ার্কফোর্স মানে কর্মসূত্রের সাথে জড়িয়ে আছে, এটা হয়ে যাবে 53.26%। আবার এটা একইভাবে ফিমেল ওয়ার্কফোর্সও জিজ্ঞাসা করা হয়। তো ফিমেল ওয়ার্কফোর্স নেক্সট কোশ্চেনই দেওয়া আছে, দেখো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে ফিমেল ওয়ার্কফোর্স দেওয়া আছে, যেটা হয়ে যাবে 25.51%। তাহলে এখানে এটা 21 নাম্বার কোশ্চেন। তো তাহলে আমরা দেখে নিলাম, এর আগের কোশ্চেনটা হচ্ছে 53.26%, যেটা হচ্ছে মেল ওয়ার্কফোর্স মানে প্রতি 100 জনের মধ্যে 53.26 জন হচ্ছে মেল হচ্ছে ওয়ার্কফোর্সের সাথে জড়িয়ে আছে, মানে লিগালি কোনো কাজ করে ইনকাম করে। আর সেখানেই সেটা যদি ফিমেলের সাথে তুলনা করা হয়, বাট এই রেকর্ডটা হচ্ছে অ্যাজ পার ইন্ডিয়া সেন্সাস 2011, এখন অনেক বেড়ে গেছে, এটা হচ্ছে ফিমেল প্রতি 100 জনের মধ্যে 25.51% হচ্ছে ফিমেল কর্মসূত্রের সাথে জড়িয়ে আছে, বাট যারা
ইনকাম করে। আমাদের বেশিরভাগ ঘরেই মায়েরা দেখবে হাউসওয়াইফ, সেই কাউন্টটা কিন্তু এই পার্সেন্টেজের মধ্যে করা হয়নি, যেহেতু সেই হাউসওয়াইফের মাধ্যমে সে কোনো পয়সা ইনকাম করে না, তাই লিগালি ইনকাম করে এরকম কাউন্টটা এখানে নেওয়া হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে ইন 2011-12 হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান ওয়ার্কফোর্স ওয়াজ এনগেজ ইন সেকেন্ডারি সেক্টর। তো সেকেন্ডারি সেক্টর কাকে বলে? দেখো, প্রাইমারি সেক্টর মানে হচ্ছে যারা এগ্রিকালচারের সাথে জড়িয়ে আছে, আর সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে যারা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িয়ে আছে, ঠিক আছে? তো প্রাইমারিও তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, সেকেন্ডারিও জিজ্ঞাসা করতে পারে। তো এই সেকেন্ডারিতে হচ্ছে 24.3%, আর প্রাইমারিতে আমরা দেখে নেবো। দেখো নেক্সট কোশ্চেনই আমাদেরকে দেওয়া আছে প্রাইমারিটা কত পার্সেন্ট। প্রাইমারিতে দেখো দেওয়া আছে এখানে, এটা হয়ে যাবে 54.6%। হ্যাঁ, 54.6%কে তোমরা পার্সেন্টেজটাকে যদি দশমিক করো 0.546ও হয়। ওকে, তো তাহলে আবার প্রাইমারি সেক্টরটাকে অনেক সময় রেড কলার জবও বলা হয়, রেড কলার জব। আর সেকেন্ডারিটাকে বলা হয় ব্লু কলার জব। আর এরপরে হয় টার্সিয়ারি মানে যারা সার্ভিস সেক্টর, অর্থাৎ যারা চাকরি করে, ঠিক আছে? তো তাদেরকে বলা হয় হোয়াইট কলার জব। তো নেক্সট কোশ্চেন দেখো, আজকে এখানে দেওয়া আছে, বলা আছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন বাই দ্য লিস্ট পপুলেশন। সবথেকে কম বলে কোন ল্যাঙ্গুয়েজটা? সবথেকে কম বলে হচ্ছে সংস্কৃত, সবথেকে বেশি বলে হচ্ছে হিন্দি, তারপরে হচ্ছে বেঙ্গলি বাংলা, সবথেকে কম বলে হচ্ছে সংস্কৃত। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ লোয়েস্ট লিটারেসি রেট অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011। সবথেকে বেশি তাহলে ছিল কেরালা, তারপরে ছিল মিজোরাম, আর সবথেকে লোয়েস্ট হচ্ছে বিহার, আর সেকেন্ড লোয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা আমি ভুল করে অন্ধ্রপ্রদেশ বলে দিয়েছিলাম, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো এখানে দেখো বিহার অপশানে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে হোয়াট ডেন্সিটি অফ পপুলেশন ইন এনসিটি অফ দিল্লি অ্যাজ পার দ্য 2011 সেন্সাস। অর্থাৎ দিল্লির ডেন্সিটি মানে পপুলেশন ডেন্সিটি বার করতে মানে ফাইন্ড আউট করতে বলেছে। তো যেটা আমরা বিহারে দেখেছিলাম সবথেকে বেশি, বিহার স্টেট ওয়াইজ 1106, এরই অলমোস্ট 10 গুণ 11,320। আর যদি ইন্ডিয়ার বলতো ডেন্সিটি হচ্ছে আমরা দেখলাম 382। নেক্সট দেখো, এখানে বলা আছে সবথেকে হোয়াট ইজ দ্য ডেন্সিটি পপুলেশন ইন অরুণাচল প্রদেশ। সবথেকে পপুলেশন ডেন্সিটি আমরা দেখলাম বিহারে বেশি, আর সবথেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশে। ওকে, আমরা এর আগের কোশ্চেনটা কি দেখলাম? এর আগের কোশ্চেনটা দেখলাম আমরা সবথেকে বেশি ডেন্সিটি হচ্ছে বিহারে, আর সবথেকে মানে স্টেট ওয়াইজ। ওকে, আর নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে ডেন্সিটি পপুলেশন অফ অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে সবথেকে লোয়েস্ট ডেন্সিটি পপুলেশন অফ ইন্ডিয়া। ওকে, তো এটার অ্যান্সার হয়ে যাবে 17% মানে 17% পার স্কোয়ার কিমি, অর্থাৎ 1 কিমি বা 1 কিমি এরিয়াতে 17 জন লোক বসবাস করে। তো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হোয়াট ইজ দ্য পপুলেশন গ্রোথ রেট ইন হিন্দু কমিউনিটি। তো হিন্দু কমিউনিটিতে কত পপুলেশন লোক বাস করে আমাদেরকে ক্যালকুলেট করে মানে আমাদেরকে বলতে হবে। ওকে, তো এটা হিন্দু পপুলেশন কত, মানে এটা দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য পপুলেশন গ্রোথ রেট, মানে হিন্দু পপুলেশনের গ্রোথ রেট বৃদ্ধি কতটা বেড়েছে। তো এইটার অ্যান্সার হয়ে যাবে 16.8%। বাট যদি মুসলিম পপুলেশন গ্রোথ রেট বলতো তাহলে এটা হয়ে যেত 24.6% গ্রোথ রেট। ওকে, মানে এটা বৃদ্ধি, এমন নয় যে কোশ্চেনটা কত পার্সেন্ট লোক বসবাস করে। 16.8টা হচ্ছে হিন্দু গ্রোথ রেট, আর 24.6টা হচ্ছে মুসলিম গ্রোথ রেট। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিন্দু পপুলেশন। এখানে কিন্তু গ্রোথ বলেন, এখানে টোটাল হিন্দু পপুলেশন বলেছে। এখানে টোটাল হিন্দু পপুলেশন হচ্ছে 79.8%। আর একইভাবে তোমাদেরকে এটা যদি জিজ্ঞাসা করা হতো যে টোটাল মুসলিম পপুলেশন কত আছে, তো তোমরা সেটা বলে দিতে পারতে ওই 14.2%। ওকে, তো দেখো আজকের ভিডিও সেকেন্ড লাস্ট কোশ্চেন এই সেন্সাস টপিকে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ স্টেট রেকর্ডেড নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট। অর্থাৎ সমস্ত স্টেটেই কম বেশি পার্সেন্টেজ লোক বৃদ্ধি হয়, বাট নাগাল্যান্ড এমন একটা স্টেট যেখানে পপুলেশন কমেছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে। ওকে, মানে নেগেটিভ হয়েছে, যেটা অলমোস্ট 0.5%-এর মতো কমেছে। ওকে, তো লাস্ট কোশ্চেন দেখো আজকের ভিডিওর, এখানে বলা আছে হোয়াট ওয়াজ দ্য চাইল্ড সেক্স রেশিও। আমরা আগেরটা কি বললাম? ফিমেল সেক্স রেশিও মানে হাজারে কতজন, মানে 1000টা মেলে কতজন ফিমেল আছে, বাট এখানে চাইল্ড সেক্স রেশিও অর্থাৎ 0 থেকে 6 ইয়ার্স পর্যন্ত যে সমস্ত ছেলে মেয়েদের বয়স তাদেরকে চাইল্ড বলা হয়, তাদের সেক্স রেশিও অর্থাৎ প্রতি হাজারে এটা হয়ে যাবে 919, যেটা 1991 ছিল 945, 2001 ছিল 927, সেটা 2011 এসে হয়েছে 919 চাইল্ড সেক্স রেশিও।